তড়িৎ বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, প্রাবল্যের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে আজকে টপিকস, তড়িৎ বিভব এবং প্রাবল্য। এটা ওকে, দাও টাইটেল দাও। তড়িৎ প্রাবল্য কি জিনিস এর আগে বলে আসি তোমাকে, তারপরে আমি দেখাচ্ছি তোমাকে তড়িৎ প্রাবল্য কি জিনিস। ধরো এখানে আমার প্লাস কিউ চার্জ রাখছি, আমি এখানে প্লাস কিউ চার্জ রাখছি, প্লাস বড় হাতের কিউ চার্জ রাখছি। কিউ চার্জ থেকে কথা বলো না, আর এমন একটু ধৈর্য সহকারে একটু বড়। প্লাস কিউ চার্জ রাখছি, প্লাস কিউ চার্জ থেকে দূরত্বে এই বিন্দুতে যদি এই বিন্দুতে কিউ নট চার্জ রাখি, সেই চার্জ এদিকে বল লাভ করে। সেই বলের পরিমাণ কত হয়? কে ইন্টু বড় হাতের কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার, কারণ আর দূরত্বে এ, তাহলে কিউ নট চার্জ এই পরিমাণ বল লাভ করে, এই পরিমাণ বল লাভ করে। আমি যদি এখানে কিউ নট না রাখিয়া যদি 1 কুলম্ব চার্জ রাখতাম, এখানে 1 কুলম্ব চার্জ রাখতাম, তাহলে আমার বল কত লাভ করতো? তাহলে দেখো বাবা, খেয়াল করো, আমি দুর্বল জিনিস পড়াচ্ছি। কিউ কুলম্ব নট কুলম্ব রাখলে বল লাভ করে এফ, 1 কুলম্ব রাখলে বল লাভ করে এফ বাই কিউ নট, এফ বাই, তাহলে এটার নাম আমাদের কি? ই, এফ বাই কিউ নট। খেয়াল করো, তাহলে বাবু ই মানে কি বলো তো দেখি? এখানকার ই কত? এখানকার ই স্যার ই কত জানো না? কিউ কুলম্ব থেকে আর দূরত্বে ইর মান কত? কে কিউ বাই, তাহলে এইটুকু কে কিউ বাই আর স্কোয়ার, এইটুকু মানে আমি কি লিখবো? ই। তাহলে এইটুকু মানে কি লিখবো? ই। তাহলে এফ সমান সমান কিউ নট ইন্টু ই, এফ সমান সমান কিউ নট ইন্টু ই। এটা কি? ই কি? এখানকার তড়িৎ প্রাবল্য। কিউ নট কি? ওখানে রাখা চার্জ। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে তড়িৎ, এটা তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঘটনা করতেছে। তড়িৎ ক্ষেত্রের ভিতরে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে ভিতরে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে ই এর মান যদি জানি, এর মান যদি জানি, মান যদি জানি, ওই বিন্দুতে, ওই বিন্দুতে, বিন্দুতে কিউ নট চার্জ রাখলে, রাখলে কিউ নট চার্জ রাখলে, ওই বিন্দুতে কিউ নট চার্জ রাখলে, কিউ নট চার্জ রাখলে কত বল লাভ করবে? কত বল লাভ করবে? লাভ করবে তা, তা, হ্যাঁ, কত বল লাভ করবে তা এফ সমান সমান কিউ নট ইন্টু ই, এই সূত্রের মাধ্যমে জানা যায়, সূত্রের মাধ্যমে জানা যায়, জানা যায়। দাঁড়াও, কথা হবে না, একদম জানা যায়। এবার একটু খেয়াল করো, যদি আমি এই দূরত্ব রাখছি, আমি যদি আরেকটু কাছে আমি যদি রাখতাম, কি ধরো এখানকার ইর মান, সাপোজ এখানকার ইর মান, এই বিন্দুতে ইর মান ধরো 5 নিউটন পার কুলম্ব। এখানে যদি আমি কিউ নট সমান সমান 2 কুলম্ব চার্জ রাখি, 2 কুলম্ব চার্জ রাখি, তাহলে বলো তো দেখি 2 কুলম্ব চার্জ কত বল লাভ করবে? 5 2 10 নিউটন। আমার এখানে ইর মান সাপোজ 2 নিউটন পার কুলম্ব। এখানে যদি আমি 2 কুলম্ব চার্জ রাখি, তাহলে 2 কুলম্ব চার্জ কত বল লাভ করবে? 2 2 4 নিউটন। এই কথাটাই আমি এখানে লিখছি। এটা বিশেষ গুরুত্বপূর্ণ যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে যদি ইর মান জানি, ওই বিন্দুতে যদি আমি কিউ নট চার্জ রাখি, তাহলে সেই কিউ নট চার্জ কত বল লাভ করবে, এই সূত্রের মাধ্যমে সেটা জানা যায়। আমি সাজেস্ট করবো তোমাকে যে এই জিনিসটা তুমি অবশ্যই তুলে নিবা। ই সমান কত? কে কিউ বাই আর স্কোয়ার। এফ সমান কত? কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট, কে কিউ বাই আর স্কোয়ার মানে ই, ই সমান কিউ নট ই। এইটা আবার এখান থেকে তুমি লিখতে পারো, হ্যাঁ এখান থেকেও তুমি লিখতে পারো। বাবু আমি একটু এটাকে ছোট করে দিই, হ্যাঁ এটাকে ছোট করে দিই। লাস্টে তুমি এই কথাটা তুমি লিখতে পারো, এটাও তুমি লিখতে পারো লাস্টের দিকে, এটাই তুমি লিখতে পারো, এই কথাটা তুমি লাস্টের দিকে লিখতে পারো। ওকে, লিখে তুলে নিও। হ্যাঁ এখান থেকে আমি কি বলবো? অতএব এফ সমান সমান কিউ নট ইন্টু ই।
যে কিউ নট চার্জ রাখলে বল লাভ করে এফ, 1 কুলম্ব চার্জ রাখলে বল লাভ করে এফ বাই কিউ নট। তাহলে ই সমান এফ বাই কিউ নট, 1 কুলম্ব চার্জের উপর বল, সেটা হচ্ছে ই সমান এফ বাই কিউ নট। তাহলে এফ সমান কত হবে কিউ নট ইন্টু ই, কোনাখানি গুণ করছে, জাস্ট ইট। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার লাগবে। এখানে লেখা হয়েছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে ই এর মান যদি জানি, ওই বিন্দুতে কিউ নট চার্জ রাখলে কত বল লাভ করবে তা এফ সমান কিউ নট ই, এই সূত্রের মাধ্যমে জানা যায়। চমৎকার একটা জিনিস, আই লাইক দিস। ম্যাথ না, থিওরি। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে ইর মান যদি জানি, ওই বিন্দুতে কিউ নট চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে তা এফ সমান কিউ নট ই, এই সূত্রের মাধ্যমে জানা যায়। কিউ নট চার্জ রাখলে বল লাভ করে এফ, 1 কুলম্ব চার্জ রাখলে বল লাভ করে এফ বাই কিউ নট। তাহলে ই সমান এফ বাই কিউ নট, তাহলে এফ সমান কিউ নট ইন্টু এ, দ্যাটস ইট। তুলাও তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে ইর মান যদি আমি জানি, ওই বিন্দুতে কিউ নট চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে তা এফ সমান কিউ নট ই, সূত্রের মাধ্যমে জানা যায়। সূত্রের মাধ্যমে জানা যায়, সূত্রের মাধ্যমে জানা যায়। তুলে দাও বাবা। ওই যে আজকে যে টপিকটা পড়বো তার সাথে এটা রিলেটেড, আজকে যে টপিকটা পড়বো তার সাথে এটা রিলেটেড। এই জিনিসগুলো না বুঝলে হবে না। তার মানে ও যখনই ওই টপিকটা পড়তে যাবি, এই টপিকটা পড়তে যাবে, এইটা কোথায় গেল, হ্যাঁ এই টপিকটা যখনই পড়তে যাবে, হ্যাঁ এই টপিকটা যখন পড়তে যাবে তখনই যাতে ওই জিনিসটা রিভিশন দিয়ে তারপরে সম্পর্কে পড়তে যায়। এই জন্যই ওটা নিচেই লিখে রাখতেছে, এটার নিচে, যেটা পড়তে গেলে কী কী হেল্প লাগবে, এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হতে গেলে কী কী হেল্প লাগবে। একটা হেল্প লাগবে এটা হেল্প লাগবে। আর একটা কী হেল্প লাগবে সেটা একটু তুলে রাখবো পাশে, একটু দ্রুত এটা তুলে নাও, তুলে নাও, শেষ। চলো আরেকটা কী হেল্প লাগবে, আরেকটা হেল্প লাগবে, সে হচ্ছে তড়িৎ বিভব, যেটা তোমরা জানো, তড়িৎ বিভব। তাহলে এটার হেল্প লাগবে, তড়িৎ বিভব, এই জিনিসের হেল্প লাগবে। তড়িৎ বিভব এটা আমি কী শিখেছিলাম, বা বিভব পার্থক্য এটা আমি কী শিখেছিলাম, বিভব পার্থক্য এটা কাকে বলা হয়। আমি এমনকি এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি লিখছিলাম পদার্থবিজ্ঞান অনুসারে, প্রথম দিন লিখছিলাম। তাহলে বলো এটা কী ছিল, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করবা, লা 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 লা, একটু খেয়াল করো। হ্যাঁ, কিউ চার্জ প্লাস কিউ চার্জ, এখান থেকে এই প্লাস কিউ চার্জ কী করছে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে চারদিকে, আউটওয়ার্ড টাইপের। তাহলে এইদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে আউটওয়ার্ড টাইপের, হ্যাঁ এইদিকে আমাদের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, এদিকে ওদিকে আছে, এদিকে আছে, ওইদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আমি যে কোনো একটা নিছি। তাহলে এটা হচ্ছে ই, তাহলে এটা কি বাবা ই। এই প্রত্যেকটা বিন্দুতে ইর মান এরকম চার্জ, এই চার্জের যত কাছে চলে আসবে তত ইর মান, আমাদেরকে দেখো প্লিজ এদিকে বোঝো, এই চার্জের যত কাছে চলে আসবে তত ইর মান বেশি হবে, যত কাছে চলে আসবে তত ইর মান বেশি হবে, যত কাছে আসবে তত ইর মান বেশি হবে। গুড। আমরা এই একটা বিন্দু আর এই একটা বিন্দুতে বিভব নির্ণয় করতে চাই। এই বিন্দুর নাম এ বিন্দু, এ বিন্দুর নাম বি বিন্দু, এই দুই বিন্দুতে বিভব পার্থক্য দেখতে চাই। পদার্থবিজ্ঞান সংজ্ঞা কি বলে আমি আগেও বলছি, পদার্থবিজ্ঞান সংজ্ঞা বলে এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ নট চার্জ নিয়ে আসতে যদি আমাদের কাজ হয়, এর থেকে বিতে আসতে কিউ নট চার্জ নিয়ে আসতে যদি আমাদের কাজ হয় ডাব্লু এক্সটার্নাল পরিমাণ, তাহলে আমাদের বিভব পার্থক্য দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে ভিবি মাইনাস ভিবি মাইনাস ভি এ। শোনো 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 শোনো, আমি আবার লেখবো না ভাই, লেখবো না, যেহেতু এর থেকে বিতে নিয়ে আসছো, তাহলে এই জায়গাতে আছে ফাইনাল, এই জায়গাতে আছে ইনিশিয়াল, তাহলে এখানে কি আছে, এখানে কি আছে ফাইনাল, আর এখানে কি আছে ইনিশিয়াল। এগুলো আগে তোমাকে বুঝাইছি। তাহলে বিভব পার্থক্য যেহেতু নির্ণয় করতে বলতেছে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব, এর মানে হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যের সংজ্ঞা কি ভাই, ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। আসলে হলো কি, কিউ নট চার্জ আনতে কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ, একক কুলম্ব চার্জ আনতে আমাদের কাজ হয় কত, কোথায় কোথায়, এখান থেকে এখানে কিউ নট চার্জ নিয়ে গেলে আমাদের কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ, 1 কুলম্ব চার্জ নিয়ে গেলে কাজ হয় কত, ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা কয় কুলম্ব চার্জ নিয়ে যেতে কাজ, 1 কুলম্ব। তাহলে এইবার দেখো সংখ্যাটা দেখো, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধ্রুববেগে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকেই ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলে। আমার সাথে সাথে বলো, মনে 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 বলো আমার সাথে সাথে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে
কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ নিয়ে গেলে কীভাবে নিয়ে যাব? ধ্রুববেগে। 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধ্রুববেগে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। এটাই পদার্থবিজ্ঞানের বিভব পার্থক্যের সংজ্ঞা। এটাই বিভব পার্থক্যের সংজ্ঞা। এটা লিখেও দিয়েছিলাম তোমাকে, এটা বিভব পার্থক্যের সংজ্ঞা। তাহলে আমি আবার বলছি, তুমি আজকে যাবা আর এটা মাথায় ভালো করে ঢুকে নেবা, তাহলে তুমি অনেক জায়গা থেকে নিস্তার পাবা। এটাই অ্যাকচুয়াল সংজ্ঞা, এটাই অ্যাকচুয়াল সংজ্ঞা, বিভব পার্থক্যের এটাই অ্যাকচুয়াল সংজ্ঞা। তাহলে কি বলি? তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দু থেকে অন্য, এলে লেখা আছে তোমার খাতার বারে, কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধ্রুববেগে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয়, 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধ্রুববেগে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে, তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে বলো, তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধ্রুববেগে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে দুই বিন্দু বিভব পার্থক্য সমান সমান এটা, আর এটা মানে কয় কুলম্ব চার্জ নিয়ে কিন্তু কাজ? 1 কুলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কাহিনী। বুঝতে পারছো? তাহলে এটা একটা লাগবে, ওটা একটা লাগবে, এটা একটা লাগবে, ওটা, এটা তো তোমার খাতাতে আছে, আচ্ছা না ভাই? তাহলে এক্সট্রা করে কি লেখার দরকার আছে? আমার তো মনে হচ্ছে এক্সট্রা করে লেখার দরকার নাই। তাহলে আমরা রয়ে গেলাম এটার মধ্যে। কেউ কি চাও যেটা লিখে নিতে চাও যে স্যার দূরে তাহলে তুলে নেই, যাতে আমার ওই থিওরিটা পড়তে আমার সুবিধা হবে, তাহলে তুলে নিতে পারো, ওটার পাশে তুমি তুলে রাখতে পারো যাতে ওই থিওরিটা পড়তে তোমার সুবিধা হয়। গাইড করে দ্রুত। ইলেকট্রন কোন দিকে ধাবিত হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এলে তো লিখে দিয়েছিলাম, তোমাদের ইয়েতে তো লিখে দেওয়া হয়েছে, তাই না? সেখানে লেখা আছে সুষম ইলেকট্রিক ফিল্ড, লেখা আছে না? অসম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র লেখা আছে কি? সুষম কেমন? যে দুটো পাত্রের মধ্যে সুষম হয়, দেখো তো লেখা আছে কিনা? দুটো পাত্রের মধ্যে সুষম হয়, তাহলে ই সুষম হতে পারে, আবার ই কি হতে পারে? অসম হতে পারে। ই মান চেঞ্জ হতে পারে, আবার ইর মান একইও থাকতে পারে। দুটো সমান্তরাল পাতের মধ্যে যেটা সেটা হচ্ছে সুষম। সমান্তরাল পাত দেখো তো লেখা আছে কিনা? সমান্তরাল পাত, ওই যে সমান্তরাল পাত, ওই যে দেখো তো নিচে সুষম তড়িৎ ক্ষেত্র লেখা আছে, তাহলে ও মনে হয় উঠায়নি, দেখো তো বাবা, ওই যে সমান্তরাল পাত। একটা আউটওয়ার্ড, একটা ইন, ওই যে নিচেরটা ও লিখে দেয় নাই। তাহলে সমান্তরাল পাত ধারকের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেটা হচ্ছে সুষম। এটা আবার প্রমাণও করবো বারে, এই জন্যই লিখে দেয়নি হয়তো বা, যেহেতু আমি প্রমাণই করবো। তাহলে সমান্তরাল পাত ধারকের মধ্যে যে ই সৃষ্টি হয় সেই ইর মানটা কি? সুষম। সেইটা কি? সুষম। এটা আমরা প্রমাণ করবো ভাই, কালকে প্রমাণ করবো, কালকে তোমাদের ক্লাস হবে গাউসের সূত্রের পরে, কালকে প্রমাণ চলে আসবে যে দুটো সমান্তরাল পাতের মধ্যে ইটা হবে কি? সুষম। দুটো সমান্তরাল পাতের মধ্যে ইটা হবে সুষম, সমান্তরাল পাতের মধ্যে ই হবে সুষম। আর একটা চার্জের জন্য ই হবে কি? যত কাছে চলে আসবে তত ইর মান বেশি, যত দূরে থাকবো তত ইর মান কম, অসম। তাহলে একটা চার্জ আউটওয়ার্ড টাইপের যদি তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, তাহলে তার যত কাছে আসবো, চার্জের যত কাছে আসবো তত ইর মান হবে বেশি, চার্জে যত দূরে থাকবো তত ইর মান হবে কম। এটা আমি তোমাকে বলছিলাম। তো যাই হোক, একটু হলে যথেষ্ট। তাহলে হয়ে গেছে না? আমরা চলে যাচ্ছি আর আগের থিওরিতে। চলো, এখন মূল মেকানিজম আমাদের এখানে ধরলাম, আগে কিছুই পড়ি নাই, আবার শুরুতে পড়ছি। প্লাস কিউ চার্জ থেকে এই প্লাস কিউ চার্জ আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে চার দিক দিয়ে, কিন্তু আমরা একটা নিচ্ছি চার দিক দিয়ে। প্লাস কিউ চার্জ, আমরা একটু এটা বাড়ি দিই, প্লাস কিউ চার্জ এরকম তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে, এরকম টাইপের তড়িৎ ক্ষেত্র আউটওয়ার্ড, বাইরের দিকে। তাহলে যে কোনো একটা, এখানে যে তড়িৎ ক্ষেত্র ডিরেকশন এই দিকে, সেটা বুঝাইছে আর কি এটা। তাহলে এটা কি ভাই? ই। এটা হচ্ছে ই। খেয়াল করবা সুন্দর করে একবারে, এটাই কিন্তু মূল থিওরি আজকের। এটা ভালো করে বুঝলেই কিন্তু কাজ শেষ। এটা হচ্ছে ই। ওকে, এই বিন্দুখানার নাম এ বিন্দু, এই বিন্দুখানার নাম বি বিন্দু। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেখতে চাই। তাহলে কি করতে হবে ভাই? এই বিন্দু থেকে এই বিন্দুতে
এখান থেকে এখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে 1 কুলম্ব না আসে কিউ নট কুলম্ব চার্জ যদি এখান থেকে এখানে নিয়ে আসি, এর থেকে কোথায় নিয়ে আসলাম বিতে, এর থেকে কোথায় নিয়ে আসলাম বিতে, কি চার্জ নিয়ে আসলাম কিউ নট। তাহলে যদি কাজ হয় ডাব্লু এক্সটার্নাল পরিমাণ, তাহলে বলো তো বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে আমরা কি পাই? স্যার বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে পাই, খেয়াল করবা, ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কি তো, আরে এটা না লিখি, বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারি? ফাইনাল, এটি ফাইনাল আছে, ওটি ইনিশিয়াল, ভি বি মাইনাস ভি এ সমান সমান এখান থেকে এটা যাচ্ছি ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট, এটা বিভব পার্থক্যের সংজ্ঞা। এখান থেকে ডাব্লু এক্সটার্নাল মানে কি বলবো? ডাব্লু এক্সটার্নাল, খেয়াল করো, ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ, এটা মানে বলবো কিউ নট ইন্টু ভিবি মাইনাস ভিএ। অনেক বই লেখা থাকে ডাব্লু এক্সটার্নাল এটা সমান সমান কিউ নট ইন্টু ডেল ভি। তাহলে আমি বলবো তোমাকে এই সূত্রটা ভালো করে আয়ত্ত করতে, এই সূত্রটা নিচে তো দরকার নাই, ওটা মনে থাকলে তো নিচে টাইমে মনে থাকবে। এটা সো মাচ ইম্পর্টেন্ট সূত্র ফর ম্যাথ করার জন্য, ভিভিআই, এটা হচ্ছে বিভবের সংজ্ঞা থেকে এই সূত্র চলে যাচ্ছে। গেল এটা, এখন লেখার দরকার নেই, পরে লিখবা, এখন লেখার দরকার নেই, পরে পুরো থিওরি বোঝার পর, পুরো থিওরি বোঝার পর এই দেখো ভিভিআই দিয়ে রেখে রাখছি, থাকে এটা আবার লিখবো আমি বিভবের সংজ্ঞা, আবার লিখবো, সুন্দর করে তুলবা, কিন্তু যত সুন্দর করে পারা যায় এই টপিকটা সেই সুন্দর করে তুলবা, যাতে সারা জীবন তোমার যাতে মনে হয় তোমার ছোট ভাই বোন যারা পড়বে, হ্যাঁ ছোট ভাই বোন যারা পড়বে আর কি, কোথায় পড়বে? ছোট ভাই বোন যারা তোমার নিজের আপন বোন ধরো পড়তেছে, তাই যদি এই নোটটা পায়, তোমার খাতাটা পায়, সে যাতে কিছু না কিছু শেখে, এবং তোমার কাছে বারবার মনে হয় যে খাতাতে দিলেই ওর লাইফ পথ বিজ্ঞানের জন্য ভালো, মানে পুরা ভালো একটা থিওরি পড়তে পারবে। আমরা এটা একটু সরে ওপর দিকে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আবার লিখবো ভিবি মাইনাস, আবার লিখবো, আবার লিখবো, আবার লিখবো, দেখো আবার লিখবো ভিবি, ওপর কিন্তু কিছু একটা লিখিনি, ভিএ সমান সমান ডাব্লু এক্সটার্নাল ডিভাইড বাই কিউ নট। আরামসে, না বোঝার মতো কোনো কিছু নাই। এদিকে তাকাও, বাহ্যিক বল দ্বারা কাজ, ভিবি মাইনাস ভিবি মাইনাস ভিএ এক্সটার্নাল বল দ্বারা কাজ কত লিখবো আমি? এক্সটার্নাল বল দ্বারা কাজ কত লিখবো আমি? খেয়াল করো, এক্সটার্নাল বল দ্বারা কাজ এটা আমি লিখতে চাই, কাজ ডাব্লিউ সমান সমান এফ ডট এস, আমরা সবাই জানি। তাহলে এই দূরত্বখানার নাম দিলাম আর, কি নাম দিলেন? এখানকার দূরত্ব নাম কি দিছি? আর। আচ্ছা, এই কিউ নট চার্জ দেখলে এই কিউ নট চার্জকে এখানে থাকতে দেবে? বাধা দেবে না, মানে বল দেবে না। কোন দিকে বল দেবে? কিউ চার্জ এটা ধনাত্মক, ওই কিউ নট ধনাত্মক, বাইরে দিকে বল দেবে। তাহলে কোন দিকে দৌড় দেওয়ার কথা? কিন্তু আমি তো নিয়ে আসবো সামনের দিকে, তখন কীভাবে নিয়ে আসতে হবে? ধ্রুব বেগে। তাহলে বলো তো দেখি, ওই দিকে যে বল লাভ করি সেই বলের নাম কি? এফসি, কুলম্বে ফোর্স। কুলম্বে ফোর্স কত লিখবো? দাঁড়াও, কুলম্বে ফোর্স কত লিখবো? এই জায়গাত ইর মান আমরা জানি, সাপোজ ই, তাহলে কিউ নট ইন্টু ই, এটা একটু আগে পড়ে নিয়ে আসলাম, একটু আগে পড়ে নিয়ে আসলাম যে কোনো একটা বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মান জানি, ওখানে যদি আমি কিউ নট চার্জ স্থাপন করি তাহলে কত বল লাভ করবে সেটা ওই সূত্রের মাধ্যমে পাওয়া যায়। কোন দিকে বল লাভ করি বলো? এই দিকে, বাইরের দিকে। কোন দিকে বল লাভ করবে? বাইরের দিকে। আচ্ছা, এই কিউ নট চার্জ তো খেয়াল করো একদম ভালো করে, ডাব্লিউ এক্সটার্নাল সার নিচে নাম, ওকে। এবার একটু খেয়াল করো, যেহেতু ওই দিকে কুলম্বে ফোর্স লাভ করতেছে, আমি এই কিউ নটকে এই দিকে বল দেব, সেই বলটার নাম হচ্ছে এফ এক্সটার্নাল বল, যা কিনা হবে ওই বলের সমান। তাহলে দুই বল কি হলো? সমান সমান। এবার টোকা মারমো, ধ্রুব বেগে আসবে, সেক্ষেত্রে কিউ নট চার্জ জানতে এফ এক্সটার্নাল দিয়ে কাজ কত? এফ এক্সটার্নাল দিয়ে কাজ কত? ডাব্লিউ এক্সটার্নাল। তাহলে সেই ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট থেকে আমি পাচ্ছি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আপনি কি চান? আমি চাই এই কৃত কাজ মানে লিখতে চাই এটা এফ এক্সটার্নাল ইন্টু বল ইন্টু সরণ আর ভেক্টর। তাহলে কি লিখছেন? এফ এক্সটার্নাল ইন্টু আর ভেক্টর। তোমার কি বুঝছো না বোঝনি রে? আবার লিখে এফ এক্সটার্নাল ইন্টু ডট 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 আর ভেক্টর। এটা মানে কি রে? কৃত কাজ। নিচে কত হলো? q
কিউ নট, কিন্তু কথা আছে, কথা আছে, কথা আছে, মেলা কথা তোমার সাথে আমার। কি কথা স্যার? আচ্ছা, ধ্রুব বল দ্বারা কাজ কত লিখতাম? এফ ডট এইচ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ কত লিখলাম? ইন্টিগ্রেশন এফ ডট ডিএস বা ডিএক্স। এটা কোন বল দ্বারা কাজ, আর এটা কোন বল দ্বারা? গুড। আমি কিন্তু খেয়াল করে দেখো, ওপরে সূত্র বসাইছি, খেয়াল করে দেখো কোন সূত্র বসাইছেন কুড়ি গেল রে। আমি খেয়াল করে দেখো কোন সূত্র বসাইছি, খেয়াল করে দেখো আমি কোন সূত্র বসাইছি। আমি সূত্র বসাইছি কিন্তু এইটা, ওপরেটা এফ ডট আর, তার মানে এফ এখানে কি? ধ্রুবক। দাঁড়াও, মেলা কথা আছে তোমার সাথে আমার, মেলা কথা আছে। বলের এটা ভেক্টর রূপ, মেলা কথা আছে, বলে ভেক্টর রূপ। তার মানে এখানে খেয়াল করো, তার মানে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করবা, নাহলে কিন্তু পরে বুঝবা না। খেয়াল করো, খেয়াল করো। ওকে, এখানে ব্যারিকেড দেই, দেন ব্যারিকেড দিচ্ছি, খেয়াল করো বাবা, একটু মনোযোগ দিও। এফ সি এটাকে যদি আমি ভেক্টর বানাতে চাই, তাহলে এটি লিখবো কিউ নট ইন্টু ই, ভেক্টর ভেক্টর। দেখো তো এফ সি আর ই ডিরেকশন দেখো তো কি একই নাকি ভিন্ন? যেদিকে এফ সি ওইদিকে আমাদের কি ই, তাহলে পজিটিভ। কিন্তু এক্সটার্নালের সাথে যদি আমি এফ এক্সটার্নালের সাথে যদি আমি ই কানেকশন করতে চাই, ভেক্টর রূপে কানেকশন করতে চাই, তাই কবি এফ এক্সটার্নাল বল এটা সমান সমান কিউ নট ই, এটাকে যদি ভেক্টর দেই, এটাকে যদি ভেক্টর দেই, দেখো এফ এক্সটার্নাল আর ই কিন্তু এফ এক্সটার্নাল আমার এইদিকে, ই আমার ওইদিকে, এখানে কিন্তু সুন্দর করে একটা কি হবে? মাইনাস। এই মাইনাস কে নিয়ে আসলো? তাহলে ওইদিকে যদি ই হয়, তাহলে এদিকে কি? মাইনাস ই। তাহলে মাইনাস ইর দিকেই তো আমার কি আছে? এফ এক্সটার্নাল। তাহলে এফ সি যেদিকে ই সেদিকে, এই জন্য সূত্র হয়েছে কি? প্লাস। এফ এক্সটার্নাল যেদিকে ই বিপরীত দিকে, এই জন্য সূত্র কি হয়েছে? মাইনাস। তাহলে এখানে কি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না? আছে স্যার, আছে স্যার, আমি তো একটু ভুলি বেশি। তাহলে এখানে একটু ব্যারিকেড দিয়ে দিই, হ্যাঁ ব্যারিকেড দিয়ে দিই, দেন স্যার, যত সুন্দর লাগে লাগুক, ব্যারিকেড দিয়ে দেন। ওকে, আমরা এটা একটু ব্যারিকেড দিয়ে দিচ্ছি। এফ এক্সটার্নাল অ্যান্ড ই এর দিক বিপরীত দিক, উল্টো উল্টো বলে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। অন্তত এটুকু লেখা থাকলে ভবিষ্যতে কোনোদিন আর ঝামেলা। এফ এক্সটার্নাল ই এর দিক উল্টো বলে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার খেয়াল করো, এফ এক্সটার্নাল এবং ই, ই যদি ধ্রুবক হয় তাহলে এফ এক্সটার্নাল কী হবে? ধ্রুবক। অর্থাৎ এফ এক্সটার্নাল, আমি যে এই যে এখানে যে সূত্রটা বসাইছি, এটাকে এফ এক্সটার্নাল কী ধরে? ধ্রুবক ধরে। তার মানে এখানকার যে ই আছে, এই ই কিন্তু বাবা কী ধরছে? আমি এখানে কনস্ট্যান্ট। ই কনস্ট্যান্ট হয়, আবার ই ভেরিয়েবল হয়। কনস্ট্যান্ট কখন হবে? যখন দুটো সমান্তরাল পাত থাকবে, তার মধ্যে ই হবে, সে কনস্ট্যান্ট। আবার যখন একটা চার্জ থাকবে, সেই চার্জটা যে এদিকে এদিকে যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে, এদিকে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, চার্জের যত কাছে তত ইর মান বেশি, যত দূরে যাবো তত ইর মান কম। তাহলে ই ভেরিয়েবল হতে পারে, আবার ই কনস্ট্যান্ট হতে পারে। আমি এতক্ষণ যে প্রমাণ করতেছি, কি করে প্রমাণ করতেছি? ই কনস্ট্যান্ট। এই যে ই কনস্ট্যান্ট, তার মানে কে? এফ এক্সটার্নাল কি আছে? কনস্ট্যান্ট। ই যে কিউ নট ই, ই কনস্ট্যান্ট। তাহলে কিউ নট, আমি যে চার্জ নিয়ে যাচ্ছি ওটা কি নিয়ে আসতে কি চার্জের পরিমাণ কমে যাবে দেখি না? তাহলে এই এক্সপেরিমেন্টের জন্য কিউ নট ধ্রুবক, আর ই তো কনস্ট্যান্ট। তাহলে কিউ নট ধ্রুবক, ই কনস্ট্যান্ট, তাহলে এফ এক্সটার্নাল কি হবে? কনস্ট্যান্ট। গুড। এবার তাহলে সামনের দিকে একটু আগাই। এফ এক্সটার্নাল মানে কি? ভি বি মাইনাস ভি এ সমান সমান কিউ নট ই, সামনে একখান মাইনাস, এটি হলো আর ভেক্টর ডিভাইডেড বাই কিউ নট। কিউ নট কিউ নট কাটাকাটি, তাহলে ভিবি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ইন্টু আর ভেক্টর। ও মাই গড, ও মাই গড, এটা আমাদের চরম একখান সূত্র। এই সূত্রতে তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে এমসিকিউ দেবে এই সূত্র দিয়ে। দাঁড়াও, কথা হবে না, একদম কথা হবে না। এবার এই সূত্রকে আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে? এভাবে, এভাবে দেখো, এটা যদি হয় R1, এটা যদি হয় R2, তাহলে ভাই এটা কত বিরে? ডেল আর।
অর্থাৎ এই আর এটা যদি ডেলারের সমান হয়, আর কার সমান? এ ভাই এন আর টু কত? R1, এটা কত? R2, তাহলে এটা কত? R2 মাইনাস R1, R2 মাইনাস R1, তাহলে R2 মাইনাস R1 মানে কত? ডেলার। তাহলে তখন আমার সূত্রটা কেমন হবে? এরকম হলে তাহলে এটা যদি ডেলার হয় তখন আমার সূত্রটা দেখতে কেমন হবে? তখন হবে ভিবি মাইনাস ভিএ সমান মাইনাস ই ভেক্টর ডট ডেলার ভেক্টর, অর্থাৎ ডেল ভি সমান সমান মাইনাস ই ভেক্টর ডট ডেলার ভেক্টর। অনেক বইয়ে হ্যাঁ অনেক বইয়ে এটা কেউ সূত্র বলে চালায়া দেয়। দাঁড়াও, কথা শেষ? না স্যার, কথা শেষ হয়নি, দাঁড়াও, কথা আছে মেলা। একটুখানি মনে হয় ছোট করতে হবে, একটুখানি ভাই। দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ভাই? যাচ্ছে দেখা না? দেখা যাচ্ছে না? একটু করতে ছোটো করলে কোনো সমস্যা? তার সামনে আগান স্যার। দেখো চমৎকার বেসিক, এদিকে দেখো চমৎকার বেসিক। যদি এ আর বি খুব কাছাকাছি হয়, এ আর বি খুব কাছে, এ বি, তাহলে কি বি ডি আর। ও মা, আর এই দুই বন্ধুর মধ্যে বিয়ে পার্থক্য তখন হবে অত্যন্ত ক্ষুদ্র। সাবাস, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে এ ও বি খুব কাছাকাছি হলে এটা লিখবো ডিভি, এটি লিখবো মাইনাস, ওটি লিখবো ই ভেক্টর, এটি লিখবো ডিআর ভেক্টর। অনেক বই এটা লেখা, কিন্তু কখন আমি এটা লিখতে পারি? যখন ই কনস্ট্যান্ট হলে, তাহলে ই কনস্ট্যান্ট হলে তখন আমরা এটা লিখতে পারি। এটা আমাদের সিলেবাসের মধ্যে। কিন্তু যদি ই ভেরিয়েবল হয়, সে আমার সিলেবাসের মধ্যে না, বাট আমি একটু দেখে দেবো। যদি ই ভেরিয়েবল হয় স্যার, তখন কি কেমন লাগবে লিখতে? সে আমি লিখে দেবো সিলেবাসের বাইরে, এই পাশে সেটা লিখে দেবো। যদি ই পরিবর্তনশীল হয় তখন আমার কেমন হবে? এটা ফর ওয়েট। এবার আর কোথাও আসার একটা সম্ভাবনা আমি দেখি না। আসলে এই একটা প্রতিষ্ঠানে আসতে পারে, বুয়েট বা কুয়েটে আসতে পারে, আর কোনো জায়গায় আমি আসার এই সম্ভাবনা খুবই দেখি না। যদি ই পরিবর্তনশীল হয় তখন আমার কী হবে স্যার? তখন হবে এমন, এটা কিন্তু আমাদের একাডেমিক। তখন কী হবে? ই তখন আমার কী হবে? ভিবি মাইনাস ভিএ সমান ডাব্লু এক্সটার্নাল ডিভাইড বাই কিউ নট। এর মধ্যে তো কোনো ঝামেলা নাই। এবার ভিবি আছে, ভিবি মাইনাস ভিএ, এটা এখন লাগবো ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ডট ডিআর ভেক্টর ডিভাইডেড বাই কিউ নট। এটা লিখবো। এটাকে কি স্যার সামনে নিয়ে যাই, চলো নিয়ে যাই। ভিবি মাইনাস ভি এ সমান এফ এক্সটার্নাল মানে কি স্যার? মাইনাস দিলাম, কিউ নট দিলাম, ই দিলাম, ডট ডিআর স্যার ডিভাইডেড বাই কিউ নট রেখে দিচ্ছি। কিউ নট কাটা, ভিবি মাইনাস ভিএ সমান মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, এটা ই আর ওরে ডিআর আর সুন্দর লাগুক ভেক্টর এটা দিব। লিমিট কি বসাবো? কোথা থেকে আসতেছি কোথায় যাচ্ছি, এটা ইনিশিয়াল, এটা কি ফাইনাল। তাহলে এটা কি R2
যদি এখান থেকে এখানে আসি তাহলে কি R2, তাহলে লোয়ার লিমিট দেবো R2, আপার লিমিট দেবো R1। যদি এর থেকে উঠে যায় তাহলে লোয়ার লিমিট দেবো R1, আপার লিমিট দেবো R2। আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি আসেই যায় তাহলে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করে, ই পরিবর্তনশীল হলে এই সূত্র অ্যাপ্লাই করে তাহলে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হইবে। এই সূত্র অ্যাপ্লাই করে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হইবে এই সূত্র ব্যবহার করে। ক্লিয়ার কি ক্লিয়ার না ও ভাই বোনেরা? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এটা তাহলে কত হবে? ই পরিবর্তনশীল। তবে এটা আমার বিশেষ ইম্পর্টেন্ট, আর এই সূত্র আমার লাগবে বার ম্যাথ করতে। থিওরিটা যত সুন্দর করে পারো, লাল নীল বেগুনি হলুদ কালি নিয়ে বসে পড়ো। এটা খালি লিখে রাখবা বুয়েটের জন্য। এইটা ভিভি মাইনাস ভিএ ইন্টু, আমরা এর থেকে কোথায় গেছিলাম? বিতে। তাহলে এখানে কি আছে? ফাইনাল। ওটাকে ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান সমান মাইনাস ই। ই হচ্ছে এখানকার মধ্যে ইটা ধ্রুবক ধরছিলাম, আমরা ইটাকে ধ্রুবক ধরছিলাম। তাহলে ধ্রুব ই ইন্টু এখান থেকে যতটুকু দূরত্ব আসতেছি সেই দূরত্ব, এটা থেকে দুই বিন্দুর মধ্যে কি পাবো? বিভব পার্থক্য পাবো। ভিভি মাইনাস ভিএ মাইনাস ই ইন্টু আর, এইটা ই ভেক্টর ডট আর ভেক্টর, সামনে একটা মাইনাস। ভিভি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ডট আর। ওকে, সামনে আগাই। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেন আমাদের দেখো তো তোমরা বোঝো কি না, চেক ইট। এদিকে আমাদের ই আছে, তাহলে এটা আমাদের ই। কথা হবে না, এটা এ বিন্দু, বি বিন্দু, এটা এ বিন্দু। আমরা জানতে চাই এই বি থেকে এর মধ্যবর্তী দূরত্ব, এই বি থেকে এর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, আর ইর মান পুরোটা কনস্ট্যান্ট ই আর কি, কনস্ট্যান্ট ইর মান 10 দিই, 10 নিউটন পার কুলম। আমাদের প্রশ্ন হচ্ছে যে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল হোয়াট? অধিভুক্ত দ্রুত। আমি কোথা থেকে কোথায় গেছি? এর থেকে বিদ গেছি না বিদ থেকে গেছি? না, এটা থাকে ফাইনাল। কতবার বলবো, তোমরা তাও মনোযোগ দাও না। এটি ফাইনাল, এটা কি ইনিশিয়াল। তাহলে ফাইনাল বিভব পার্থক্য, ফাইনাল বিভব, আর এটা হচ্ছে ইনিশিয়াল বিভব। তাহলে আমি কোথা থেকে কোথায় গেছি? এর থেকে বিতে। তাহলে এর থেকে বিতে, এই যে তীর চিহ্ন দিছি, এর থেকে বিতে আসছে। এটা আছে ইনিশিয়াল, এটা আছে ফাইনাল। দেখো তো মিলে কিনা? তাহলে ভি এতে আছে ইনিশিয়াল, এই যে ভিতে ইনিশিয়াল, ভি বিতে হলো ফাইনাল, এই যে ফাইনাল। ঠিক আছে তো সব? এই সারা লেখাবাদ। তাহলে আমরা এখন কি বের করবো? ভিবি মাইনাস ভিএ সমান সমান, খেয়াল করো, মাইনাস ই ইন্টু আর ভেক্টর ছিল না? এবার লিখবো কজ থিটা। থিটা পরিচয় ই এবং আর এর মধ্যবর্তী কোণ। ভিবি মাইনাস ভিএ মাইনাস সূত্রের মাইনাস, এটা তো সূত্রের মাইনাস, আগে তাই তো ছিল সূত্রের মাইনাস। ই এটা মানে হলো 10 ইন্টু আর 2 ইন্টু কজ। দাঁড়াও, এখান থেকে এখানে আসতেছি, তাহলে এদিকে আমাদের আর, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এদিকে আমাদের আর, ওদিকে আমাদের ই, তাহলে এদিকে আর ওদিকে ই, মধ্যবর্তী কোণ কজ 180 ডিগ্রি। কজ 180 মান কত? -1। তাহলে -1 আছে প্লাস, তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল 20 ভোল্ট। এটা আমাদের অ্যান্সার। আমি তোমাদের বুঝাতে পারলাম কিনা, এটাকে সাক্ষী রেখে পরেরটা করবা। আচ্ছা, অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ নিয়ে
দেখো একটু খেয়াল করো, এই এদিকে আমার দিকে দেখো কত সুন্দর লাগতেছে। প্লাস কিউ চার্জ থেকে এটা হলো ই, আমি 1 কুলম্ব ধনাত্মক চার্জ দিয়ে এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো। বলো তো কোথায় আসতে বেশি কাজ করতে হবে? এখানে আসতে, এখানে আসতে বেশি কাজ করতে হবে। এখানে কি কম কাজ, যত কাছে আসতে থাকবো তত আমাকে কাজ অনেক বেশি করতে হবে। তাহলে এই বিন্দুতে বিভব বেশি আর ওই বিন্দুর বিভব কম। মনে রাখবে যেদিকে ই ওইদিকে ভির মান কম, ইর দিকে যত যেতে থাকবো ভির মান তত কমতে থাকবে। লিখে নাও নোট, ইর দিকে যত যেতে থাকবো ভির মান তত কমিতে থাকবে। লিখে নাও, ইর দিকে যত যেতে থাকবো ভির মান তত কমে, ইর দিকে যত যাবো ভির মান তত কমে। এখানকার ভি বেশি না এখানকার ভি বেশি? এখানে বেশি আর ওখানে ভির মান কম। এটা কি বেশি, এটা কি? তাহলে বেশি থেকে কম বাদ দিলে কি হয়? ধনাত্মক। এই যে ধনাত্মক। যদি আমার এটা হতো ভি এ ভি এ মাইনাস ভি বি, তাহলে তো এখানে -20 ভোল্ট। কেন -20? কারণ ওই বিন্দুতে কম আর এ বিন্দুতে বেশি, তাহলে এটা কম, এ বিন্দুতে কম, বি বিন্দুতে বেশি, কমের থেকে বেশি বাদ দিলে কি হয়? নেগেটিভ, মাইনাস। সেক্ষেত্রে কজ এখানে 180 ডিগ্রি না হয়ে যখন এর বের করতাম তখন হয়তো কজ 0 ডিগ্রি। রাইট রাইট, পরে পরে আলোচনা পরে। চলো এবার আমি তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে দিই, দেখি তুমি পারো কি না। ওকে, এটা আমাদের ই, দেখি তোমাকে বুদ্ধি শুদ্ধি দিতে পারছি কিনা। এটা আমাদের ই, ইর মান দেওয়া আছে 20 নিউটন পার কুলম। এই জায়গাতে এ বিন্দু, এই জায়গাতে বি বিন্দু, মনোযোগ, মাঝখানের দূরত্ব 2 মিটার। দূরত্ব কয় মিটার? শাবাশ। 2 মিটার দেব না, 2 মিটার দিলে সহজ হয়ে যাচ্ছে। দেব 4 মিটার। আরো বিকট আকার ধারণ করাবো। কি সমস্যা দেখাচ্ছি তোমাদের? এখানে বিভবের মান -20 ভোল্ট, তাহলে ভিবি ইকুয়াল হোয়াট? এই বিন্দু বিভব করতে, তাই বলছি তো। দাঁড়াও, নো ডাউট রে, যা হয় হোক রে। এলে ঝগড়াঝাটি করবো নাকি? ব্যারিকেড দিলেন কে? 2 ভাবে বুঝামো, কে কোনভাবে করছে আমি জানি না। দেখো করছি আমি, 2 ভাবে একই রেজাল্ট। দাঁড়াও এদিকে দেখো কত সুন্দর লাগছে আমার। বি বিন্দু বের করতে বলতেছে না, তাহলে ওটা দিয়ে শুরু করি। বিবি ওটা দিয়ে শুরু করি, যেটা বের করতে বলতেছে। মাইনাস বি এ সমান সমান মাইনাস ই আর কট থিটা। সূত্র, কোনো ডাউট? বিবি মাইনাস এই এ বিন্দু বিভব কত রে? -20। ভাই এটা তো সূত্র থেকে আছে ভাই, মানে তো সূত্র বি বিন্দু সূত্র সমান সমান। দাঁড়াও কথা আছে, এদিকে তাকাও, সুন্দর লাগছে আমার। মাইনাস ইর মান 20 আর এর মান 4 কট। এই থিটা ধরাই কামড়ে। এ বাবু দেখো ফাইনাল, এটা কি ইনিশিয়াল, এটা কি ফাইনাল, তাহলে এর থেকে বৃদ্ধিকে, এর থেকে বৃদ্ধিকে, এর থেকে বৃদ্ধি ফাইনাল, এটা ইনিশিয়াল, ইনিশিয়াল ফাইনাল। এদিকে কিসের ডিরেকশন? আর এর ডিরেকশন। তাহলে এটা ই কস 180 খতম। বেবি ওয়াও 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 ওয়াও, প্লাস 20 সমান সমান মানে জানেছে প্লাস 80। ও বেবি 80 -20 60 ভোল্ট। পড়ে যাবি।
কেন বলো স্যার উল্টোটা লিখলে কি ভুল হবি না একই আসবি যদি কেউ ইনকে করে বিএ মাইনাস হ্যাঁ টাকা কত সুন্দর লাগছে মাইনাস ই ইন্টু আর ইন্টু কস থিটা সূত্র এ ভাই ক্লিয়ার হও না ভাই বিএ এটা হলো মাইনাস 20 সূত্রের মাইনাস ভিবি সমান মাইনাস ইর মান 20 আর এর মান 4 কস এবার খেয়াল করো ভাই কোথা থেকে কোথায় যাবে বিতে ইনিশিয়াল এতে তাহলে বিতে ইনিশিয়াল এতে ফাইনাল এবার আর ডিরেকশন এটা ই ডিরেকশন ওইটা ও মজা তাহলে বাবু মাইনাস 20 মাইনাস ভিবি সমান মাইনাস 80 লা করে দাও লা করে দাও তাহলে এটা ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে ভিবি আর এ পাশে দাও মাইনাস আছে প্লাস হয়ে আসুক তাহলে মাইনাস 20 প্লাস 80 প্লাস 60 অর্থাৎ 60 ভোল্ট চাইলে এটা করো চাইলে ওটা করো দিস ইজ ই ওয়াও কি চমৎকার ই সার হ্যাঁ দিস ইজ ই ও প্রথমটা একটু সহজই দেই বিশেষ হ্যাঁ ছাড় এটা আমার এটা এ এটা বি ওয়াও এটা 4 মিটার দূরত্ব এর মান দেওয়া আছে 10 নিউটন পার কুলম আমাদের প্রশ্ন VA মাইনাস ভিবি ইকুয়াল হোয়াট এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি চেক ইট এখানেই চেক ইট মিশাই তাহলে এটা মানে মাইনাস ই মানে 10 আর মানে 4 কট এবার আমার একটু ঝামেলা আছে এবার আমার বি থেকে এর দিকে যেতে হচ্ছে এটি ফাইনাল না এটি ইনিশিয়াল না তাহলে আমার এদিকে যাওয়া লাগবে না এটি ফাইনাল ওটা ইনিশিয়াল তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল দিকে না তাহলে বি থেকে এর ডিরেকশন হচ্ছে এইটা তাহলে এদিকে এদিকে সহজ দিছি রে উল্টে দিলে 120 বসান লাগলো নি এদিকে আর এদিকে ই আর এর মধ্যে কোন কত সহজ দিছি রে তাহলে এটা সমান কত হচ্ছে মাইনাস 10 ইন্টু 4 ইন্টু হাফ দিয়ে কাটা মাইনাস 20 ভোল্ট দ্যাটস ইট বেশি কোথায় এটা বেশি তাহলে এটি বেশি ইর ওদিকে সরে গেলাম না তাহলে এটি কি শাবাশ কোথা থেকে কোথায় বাদ এটি হলো কম এটি কি বেতি তাহলে কম থেকে বেতি বাদ দিলে কি হয় রে এই নেগেটিভ আমি বুঝি স্যার ওয়াও জন্দুমারি নানি নন্দুমারি নানি 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 ये 4 this is A this is B ও এই কোণের মান 60 এইবার এই দূরত্ব 4 মিটার কয় মিটার 4 মিটার 4 মিটার আমরা জানতে চাই কি জানতে চান ভিবি মাইনাস ভিএ ইকুয়াল হোয়াট চেক ইট দ্রুত করো প্যাচ খেলে আমি দোষ নাই স্যার বলো মাইনাস 10 ইন্টু 4 ইন্টু কস এই জায়গাতে আমার খেলা এর থেকে বিয়ে ওই দিকে
তাহলে এদিক আর ওদিকের মধ্যবর্তী কোণ ইয়াহু 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 এই যেটা, তাহলে এটি কত বেড়ে 120। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান সমান -10 × 4, এটা মানে -1/2, এ মাইনাস এ মাইনাস কাটাকাটি এটাই। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান সমান 20 ভোল্ট। দ্যাটস ইট। সবকে আছে? পারছো? পারবে? শিওর? চেক করব, দেবো আরেকবার। এ বি সি, এ 2 মিটার, এ 2 মিটার, 2 মিটার। কি চান স্যার বলেন খালি? আমরা চাই ও ভি বি মাইনাস ভিএ, ভিএ মাইনাস ভিবি, আরও চাই ভি এ মাইনাস ভিসি, আরও চাই ভিসি মাইনাস ভি এ, আরও চাই ভি বি মাইনাস ভিচি, আরও চাই ভিচি মাইনাস ভিবি। নাও বলো দেখি, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে মাইনাস, দেখা বাদ দিয়ে লিখবো আমি, মাইনাস ইর মান হলো 10 আর আর এর মান হচ্ছে আমাদের 2, তাহলে ইন্টু আর। এবার কস লিখে থামে যাব, যে সে কস না, এই কস সেই কস না, এই কস অন্য কস, এর থেকে বির দিকে, এর থেকে বির দিকে হচ্ছে এই দিক। স্যার কোণের মান তো দেননি, গাদা। সমবাহু ত্রিভুজের কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে দিস ইজ এর থেকে বি, এর থেকে বি, এই দিক আর ওদিক। হু 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 হু। কত ডিগ্রি? 120 ডিগ্রি। কত রে? 120। তাহলে কত? 120 ডিগ্রি। মাইনাস হাফ 2 কাটা, তাহলে হবে 10 ভোল্ট। ক্লিয়ার? যদি এটা সূত্র দিয়ে করি, তাহলে এটা যদি করি, তাহলে এখানে হবে কিন্তু cos 60, কিন্তু আমি তা করবো না। এই বুঝছো না? মাইনাস cos 60, কারণ এটা দেখো এ বি, তাহলে বি থেকে এর দিকে, এই যে বি থেকে এ আর এর এ ই, তাহলে বি থেকে এর মাঝখানে কোন কত? 60 ডিগ্রি, তাহলে বসাবো 60। কিন্তু আমি তা করবো না, আমি অত্যন্ত চালাক ছেলে, আমি ওটা দেখেছি, এটা উল্টে দিছে, তো আমি এটি -10। অনেক চালাক আমি চালাক, দেবো না? আমি যাবো তো। এবার একটা দেবো, আরেকটা দেখবো। ভিএ মাইনাস ভিসি, কোনো কথা বি মানে -10 × 2 × cos, কোনো কথা বি নেই। এ করতে গেলে করে সি থেকে এ, হোয়াট ইজ সি? এটা সি, এটা কি এ। সি না, এটা সি না, সি থেকে এ, এটা। তাহলে হ্যাঁ, এইটা 120 ডিগ্রি। আরে বাবা রে, এটা মানে কোন ক্লাস শিখে জানো? ইন্টারমিডিয়েটে ওঠার প্রথম ক্লাস, ফিজিক্সের প্রথম ক্লাসে আমি এটা শিখাই, দুটি ভেক্টরের মাঝে কোণ নির্ণয়। মনে পড়ে? যারা প্রথম ক্লাস করছিলা, যে ইন্টারমিডিয়েটে ওঠার প্রথম ক্লাসে আমরা শিখাই ভেক্টর। এই যে আমরা তো জানি ভাই, এই যে জিনিসগুলো ফায়দা যাবে। কারণ ওই কোণ নির্ণয় যদি কারো ঝামেলা থাকে, ঠিক আছে ও গায়া
তাহলে বাবুরাম সাবুরে মাইনাস হাফ টু কাটা 10 ভোল্ট, মাইনাস 10 ভোল্ট। এবার দেখো বি থেকে সি, মাইনাস 10 ইন্টু 2 ইন্টু কস, থামে যাও। সি থেকে বি, সি থেকে বি, সি থেকে বি, সি থেকে বি, সি এদিকে, সি থেকে বি এদিকে, ই আমার ওদিকে, সি থেকে বি এদিকে, ই আমার ওদিকে, 180 ডিগ্রি। তাহলে কত রে? 20 ভোল্ট, আর এটা হবে মাইনাস 20 ভোল্ট। খতম, ক্লিয়ার? দেখো এখানে ভাইটাল একটা রোল প্লে করবে, সেটা হচ্ছে দুটি ভেক্টর মাঝে কোন। এ বি সি ডি, এটা 4 মিটার, ওটা 2 মিটার, ইর মান দেওয়া আছে 10 নিউটন পার কুলম। ভি এ সমান সমান মাইনাস 10 ভোল্ট হলে ভি বি ইকুয়াল হোয়াট, ভিসি ইকুয়াল হোয়াট, ভিডি ইকুয়াল হোয়াট। তোলো দিব। আচ্ছা তোমরা জেনে অবাক হবা, দেখো এই লাইনের পর বিয়োগ কিন্তু সেম, তাহলে এই দুই বিন্দুতে বিয়োগ পার্থক্য হবে 0, তার মানে ওখানে বিয়োগ যায় এখানে বিয়োগের মান, তাই ওখানে বিয়োগের মান যায় এখানে বিয়োগের মান, তাই এখানে কত মাইনাস 10, এখানে কত মাইনাস 10। এটা লাইনের উপর আছে ভাই, ওইদিকে গেলে ভাড়ে কমে। বুঝে গেছে কি না? প্রথমে আমরা দেখবো এ বিন্দুতে বি বিন্দুতে বিয়োগ কত, তাহলে লিখবো ভিবি মাইনাস ভিএ সমান সমান মাইনাস 10 ইন্টু বাবা 2 না, এই যে বি বিন্দুতে বিয়োগ 2 না কচ, এই জায়গাতে বি খেলা, এর থেকে বির দিকে, এর থেকে বি, আর ওইদিকে আমাদের এ 180। खत्म खत्म, बी माइनस 10 समान समान 20, माइनस 10 20, তাহলে ভিবি প্লাস 10 20, তাহলে ভিবি समान समान 20 माइनस 10 वोल्ट। यह क्या बात है? यही बात है, यही बात है 10 ভোল্ট। এই সি বিন্দু বিয়োগ কত দেখতে চাই, তাহলে ভিসি মাইনাস ভিবি ইকুয়াল মাইনাস 10 ইন্টু 4 ইন্টু কট, ওয়ে কোথা থেকে বি থেকে সি, বি থেকে সি এইটা, আর এটা মাঝখানে কোন কত 90, ওয়ে 0, তাহলে ভিসি মাইনাস ভিবিতে কত পাইলাম রে 10, তাহলে 0, তাহলে ভিসি সমান সমান 10 ভোল্ট। দ্যাটস ইট। এবার দিতে বার করি, ওদিক থেকে করলেও হয়, এই দুটোকে সাক্ষী রেখে করলেও হয়। তাহলে ভিসি না দিতে বার করছি না, মাইনাস ভিসি ইকুয়াল মাইনাস 10 ইন্টু 2 ইন্টু কট, কত ডিগ্রি রে? সি থেকে ডি, সি থেকে ডি 0 ডিগ্রি, কট 0 মান কত 1, তাহলে ভি ডি মাইনাস ভিসির মান কত 10 সমান সমান, এটা হলো কত মাইনাস 20, তাহলে ভিডি এটা আমাদের হবে হলো, এটা ওপাশে দিলে 20 প্লাস 10 মাইনাস 10 ভোল্ট, মাইনাস 10 ভোল্ট, তা তো হবেই, ওই যে যাবো তো, তাই তুমি এদিক থেকে এদিক নিলে হবে। আমি একটা বুদ্ধি দেই, যদি তোমার
যদি হঠাৎ করে এমন কোনো কোশ্চেন করে বসে বেকাতেরা, এদিকে তাকাও, যে এই বিন্দুতে বিভব মান দিল -10 ভোল্ট, ওই যে -10 ভোল্ট দিয়ে বলতেছে এই বিন্দু বিভব ভিসি ইকুয়াল হোয়াট, একটাই কোশ্চেন করছে, তাহলে তুমি কি করে হাঁটি হাঁটি বাবা করবা? না, আমি অত্যন্ত চালাক ছেলে, আমি লালা করে ফেলবো। লালা কত দেখেছি, রুট ওভার 4 স্কোয়ার 2 স্কোয়ার। অ্যান্সার আমার কত আসবে? সিতে কত আসছে? 10 আসবে, অ্যান্সার আমার 10ই আসবে, কিন্তু এক লাইনে করে ফেলবো। তাহলে স্যার এটা মানে কত? 4 4 16 আর রুট 20, কোনো কনফিউশন? কত? রুট 20 মাইনাস রুট 20। তাহলে আর কি হলো বাবু? এখানে বের করতে হচ্ছে। তাহলে বিসি মাইনাস বি এ -10 2 কোচ, এই কোণ থিটা ধরো, কার কার মাঝখানে কোণ দেখে আসি। আচ্ছা থিটা ধরে থিটা বার করি। আমি কি করলাম ট্যান থিটা লম্ব ডিভাইডেড বাই ভূমি 2/4/2 অতএব tan ইনভার্স 4/2। ইয়া क्या হলো 63.43 ডিগ্রি। তো গায়া এটা 63। দাঁড়াও, আগে দেখেছি কোন দিক থেকে কোন আগে দেখেছি, দাঁড়াও। -10 ইন্টু 2 ইন্টু কচ। দাঁড়াও না, কোথায় কুটি রে, আমি কোথা থেকে কি বলছি? এর থেকে সি, এ কুটি এটি, সি কুটি এটি। ও মাই গড, এডে। তাহলে এই দিকে এই দিক আর ওই দিকের এই কোণ কত? 63, এখনই তো বললাম 63.43। আচ্ছা এই কোণ কত বিরে ভাই? কত এই কোণ কত? 180 বাদ দাও, 116.56 এত ডিগ্রি। তাহলে 116.56 এত ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। ভিচ্ছি এটা ওই পাশে দিয়ে বাড়াই, তাহলে এটা মাইনাস, ভি এলো -10, তাহলে +10 সমান এর কত? নেগেটিভ আসছে, এটি নেগেটিভ প্লাস হচ্ছে, তো এটা সম্ভবত আমাদের হবে 20। দেখো কত হয়? 5। হ্যাঁ দাঁড়াও, 2 কা বসাচ্ছি রেটি রে, তোমরা কোনো কিছু করলা না। এটি হবে আমার রুট 20 ইন্টু কচ। এবার হলো 63 না, এই যে এদিকে আমার এর থেকে সি হ্যাঁ 116.56 দ্যাটস ইট। কত হলো? এই যে কি 20 প্লাস 20, তাহলে ভিসি সমান আমাদের 20 - 10 সমান 10 ভোল্ট। এই যে এটা দ্যাটস ইট। লা যদি বাইসান্স গেম খেলে তোমার সাথে, হঠাৎ করে কোনাতে গেলে চাইলে বসলো, তুমি চাইলে গেলে গুটগুট করে চলে আসতে পারো, গুটগুট করে আসতে পারো, দেরি হয়ে গেল যাবি, তুমি গ্যাপ করে মাঝখানে বের করতে পারো। এবার একটা বস্তুকে এই দিকে বল দিয়ে 4,3 বিন্দুতে নিয়ে গেছি, এইদিকে বল দিয়ে। এটি কৃতকাজ যেটা পাইছি সেটা ভেরিয়েবল। কৃতকাজটা এইরকম টাইপের, x² প্লাস y, এই টাইপের কাজ পাইছি। তাহলে কৃতকাজটা কেমন টাইপের পাইছি? x² প্লাস y, এমন টাইপের কৃতকাজ পাইছি। আমাদের প্রশ্ন হচ্ছে এই বলের মানটা কত? এই প্রশ্ন হচ্ছে বলের মানটা কত? প্রশ্ন হচ্ছে বলের মানটা কত? ভালো করে দেখো, প্রশ্ন হচ্ছে বলের মানটা কত? ওকে স্যার বলের মান দেখাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে বলের মানটা কত। দেখো কাজটা কি টাইপের? ভেরিয়েবল টাইপের কাজ।
কাজের এই অংশটা কোন অক্ষ বরাবর কাজ, এক্স অক্ষ বরাবর। এই অংশটা কোন অক্ষ বরাবর কাজ হয়েছে, ওয়াই। তাহলে দুটো কাজ কি রাশি, স্কেলার। তাহলে দুটো সরাসরি কি করা হয়েছে, যোগ। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ কত, এক্স স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর ওয়াই, দুটো সরাসরি কি হয়েছে, যোগ। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ, বাবু নট ডিস্টার্ব বাবু, এই বরাবর কাজ হয়েছে ওয়াই, আর এই বরাবর কাজ হয়েছে আমার এক্স স্কোয়ার। এই বড় এটুকু দূরত্ব কত, 4, এটুকু দূরত্ব কত, 3। আমার কি চাই, বল চাই। আচ্ছা, এক্স অক্ষ বরাবর কাজের পরিমাণ এত, এক্স অক্ষের দিকে বল যদি হয় এফ এক্স, ওয়াই অক্ষ বরাবর কাজের পরিমাণ হচ্ছে ওয়াই, এই বরাবর বল আমার হলো এফ ওয়াই। এই যদি জানি তাহলে এফ এর মান বের করতে পারবো রুট ওভার এফ এক্স, তারপরে স্কোয়ার প্লাস এফ ওয়াই, তারপরে স্কোয়ার দিয়ে। আপনি কি কভার চান, আমি কভার চাই বিভব ভি ডিবি, আজকে সমীকরণ ছিল এটা ডিবি ই ইন্টু ডি আর, এরকম ছিল ইন্টু ডি আর, এটি ভেক্টর ছিল। আমি যদি এটার মান নেই তাহলে নেগেটিভটা অ্যাভয়েড হয়ে যায়। ম্যাগনিচিউড, বিভব পার্থক্যের ম্যাগনিচিউড, সে ভিভি মাইনাস ভি হোক, ভিএ মাইনাস ভিভি হোক, উভয় ক্ষেত্রে আমরা কি চাই, শুধু মান চাই, পজিটিভ চাই। এটা হয়। তুমি কি জানো এটা মানে কি, ভি আমি আপাতত দেখি কি লিখলাম, ওয়াও লিখলাম, ওয়াও না বোঝাই 8, এটা আমি লিখলাম ডিভি। তুমি কি জানো এরকম আর একটা জিনিস আছে কি, মিস্টার ডি ডাব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স ভেক্টর, দেখছিলাম না জীবনে? হ্যাঁ, এটা কিন্তু সেম, এটা কি স্কেলার, হ্যাঁ। তো আজকে আমি কি করছি, ডাব্লিউ রিলেশন দিয়ে এফ এর মান বার করে করছি। এফ কি রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে এফ বের করার জন্য এফ এক্স এর মান আলাদা করে বার করবো, এফ এর মান আলাদা বার করবো, আর এফ এর মানটা উঙ্গারে বার করবো। বুঝিনি স্যার, না বোঝাই তো 8। দেখো কি বুঝুনি সেটা দেখাচ্ছি। আমি কিন্তু ওটা বুঝাবো, বাট হেল্প নিছে কার, কি তো কাজের, বাট আমার টার্গেট কিন্তু ওদের। আমি কীভাবে অঙ্কটা করবো সে তোমাকে দেখাচ্ছি। স্যার অঙ্কটা এরকম, দাঁড়াও লিখবা না সবাই একদম। ও স্যার বলেন এটা কী করবো স্যার? এফ ভেক্টর মানে কি স্যার? এফ ভেক্টর মানে এফ এক্স আই ক্যাপ, এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ। এফ জেড মানে 3 অক্ষ বরাবর আর কি, 3টা যদি অক্ষ থাকে। আচ্ছা এক্স, আমি কি করিয়াছি গো, এটা করা ঠিক হয়নি গো। ডিআর ভেক্টর, ওটি যদি এক্স দেয় তাহলে নির্দিষ্ট একটা অক্ষ বরাবর হলো না, কি অক্ষ বরাবর হলো, এক্স। তো আমি কি এক্স অক্ষ বরাবর চাই, ও অক্ষ বরাবর চাই, 3টা অক্ষ। তাহলে কি দিছে, ডিআর। তাহলে তোমরা ছোটবেলা থেকে দেখছো ভাই, আর ভেক্টর মানে কি, এক্স আই ক্যাপ, এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুর অবস্থান ভেক্টর কি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ডিআর ভেক্টর কি রে, ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। এই দুটোই তো ডট গুণ করা ওটি। তাহলে এফ ডট আর কত হবি, এটার সাথে ডট করে আই ডট আই, জের সাথে জে, কের সাথে কে জানো তো, তাহলে এর সাথে হবে এফ এক্স বাই ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। এটা হচ্ছে কৃতকাজ ডি ডাব্লিউ। জেনে অবাক হওয়া, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কৃতকাজ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কৃতকাজ, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর কৃতকাজ। আমরা যেটা করতে চাই এখান থেকে এক্স অক্ষ বরাবর কৃতকাজ, আমরা লিখতে চাই ডি ডাব্লিউ এক্স এফ এক্স ডিএক্স, এক্স অক্ষ বরাবর কৃতকাজ, এক্স অক্ষ কৃতকাজ এটা লিখছো। তাহলে এফ এক্স সমান ডি ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। আমি লিখতে চাই ওয়াই অক্ষ বরাবর কৃতকাজ, ডি ডাব্লিউ ওয়াই, কালকেটিং ডাইভারজেন্স এগুলো আছে, ডি ডাব্লিউ ওয়াই এফ ওয়াই ডি ওয়াই। তাহলে এটা হবে এফ ওয়াই সমান ডি ডাব্লিউ ওয়াই বাই ডিএক্স, সরি ডি ওয়াই। আমি দেখতে চাই ডি ডাব্লিউ জেড অক্ষ বরাবর কৃতকাজ
তাহলে এফ জেড ডি জেড ডিভাই এটা এফ জেড ডি জেড, তাহলে এফ জেড মানে কত হবে ডি ডাব্লিউ জেড বাই ডি জেড। দাঁড়াও, এই প্রশ্নে দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, ডাব্লিউ দেওয়া ছিল, ডাব্লিউ মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার কাজ হচ্ছে কি পরিমাণ এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো দেখো কেমন বের করি, দেখো ডি বাই ডি এক্স কাজের পরিমাণ হলো এক্স অক্ষ বরাবর এক্স স্কোয়ার, পার্সনের বাদ এক বাদ দাও 2x, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে 4, তাহলে তুমি 2 × 4 8। চলো এফ ওয়াই বার করি, এফ ওয়াই সমান সমান ডি বাই ডি ওয়াই, ডি ডাব্লিউ ওয়াই খবর কাজ কত হয়েছে ওয়াই, তাহলে তুমি ওয়াই 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 কাটা 1, তাহলে এফ এক্স এর মান জানো তুমি, জেড তো নাই এটি ওয়াই খবর জেড খবর কাজ আছে না, তাহলে তাহলে অতএব এফ সমান সমান রুট আবার 8 স্কোয়ার 1 স্কোয়ার, তার মানে 8 64 থেকে 65 65 নিউটন বলের মান। এই যেটা কত কোণ করে সেই কোণ ধরে বের করতে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি দিয়ে এই কোণ মানটা বের করে দিও, তাহলে হচ্ছে বলের মান। আর বলটা পড়ছে এই অক্ষ বরাবর। ঝামেলা কোন যায় এটা যতটুকু বুঝছো, ঝামেলা কোন যায়, ঝামেলা হচ্ছে এই জায়গা তোমাকে এখন না, আগে তোমাকে এখানে লিখে দেব। প্রশ্নে খেয়াল করো ডিভি এক্স অক্ষ বরাবর বিয়োগ মানে মোট বিয়োগ পার্থক্য এটা, ডিভি সমান সমান আমরা কি জানি ডিবি এ ডট ডি আর, জানো কি জানো না ভেক্টর ভেক্টর। যদি বাই চান্স এখান থেকে ইর মান বের করতে বলে কপালে দুঃখ আছে, চরম দুঃখ আছে। এই যে কাজটা করছে এখানে একটু আগে, এই যে কাজটা করছি এটার নাম কি জানো, এক্স অক্ষ বরাবর কৃত কাজ এক্স অক্ষ বরাবর বল, এটার নাম জানো, এটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তার মানে এর নাম কি বাবা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্স অক্ষ বরাবর পৃথকভাবে ডিফারেন্সিয়েশন, ওয়াই অক্ষ বরাবর যখন আমি এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন করবো তখন ওয়াই আর জেড ধ্রুবক রাখবো, ওয়াই অক্ষ বরাবর যখন ডিফারেন্সিয়েট করবো তখন এক্স আর জেড, কারণ এটা এক অক্ষ বরাবর কাজ দিচ্ছি আমি, যে কোনো একটা অক্ষ বরাবর, যে কোনো একটা অক্ষ হয় এক্স অক্ষ বরাবর কাজ নেবো না ওয়াই বরাবর না জেড বরাবর, যখন এক্স অক্ষ বরাবর কাজ নেবো তখন এক্স অক্ষ বরাবর বল পাবো। তাহলে যে কোনো একটা অক্ষ বরাবর কাজ করা, যে কোনো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর কাজ করা, এটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এগুলো আসলে কি করলাম আংশিক অন্তরীকরণ। হ্যাঁ এ মাথার বুদ্ধি গেল, যাক আমি বলছি তো 10 মিনিট বুঝবা না। এটা আমরা এখন এক কাজ করতে চাই, যদি ইর মান বাই চান্স যদি বের করতে বলে এখান থেকে, তাহলে কীভাবে বের করবো, এটি রাখবো ডিআর এটি নিচে বার করে দিব, আমি কেটে করবো ওই স্যার ইর মান বের করে ই ভেক্টর সমান সমান ডিভি ডিভাইড বাই ডিআর ভেক্টর। ও নো, এটাতে খুলে আনতে পারবা না তো, ডট গুণ তো খুলে আনতে পারবা না তো, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, নাহলে কপালে দুঃখ আছে। তাহলে এটা তুলবা এখন না, কি লিখে তুলবা আমি আগে লিখে দিচ্ছি অ্যাডমিশন, এটা লিখে তুলবো এখন না। এ ই ভেক্টর কত রে স্যার, ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ। ছাড় আর ভেক্টর মানে কি রে, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। ডিআর ভেক্টর কত হবি রে, ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। এটা আর এটা ডট গুণ করলে কত হবি রে, এটা ডট গুণ করলে স্যার একবারে লেখেন স্যার, ডট গুণ করলে কত হবি রে বাবু, স্যার ডট গুণ করলে হবি এটা আর এটা আই ডট আই মানে 1, তাহলে মানে ই এক্স ডিএক্স প্লাস ইওয়াই ডিওয়াই প্লাস ই জেড ডিজেড। এটা হলো এক্স অক্ষ বরাবর বিয়োগ পার্থক্য, এটা হলো ওয়াই অক্ষ বরাবর বিয়োগ পার্থক্য, আর এইটুকুতে বোঝায় জেড অক্ষ বরাবর বিয়োগ পার্থক্য। অতএব আমরা লিখতে পারি এটা হলো ডিভি, তাহলে আমি লিখবো ডিভি এক্স অক্ষ বরাবর সমান সমান ই এক্স ডিএক্স, এতে বের করবো ই এক্স ডিভি এক্স বাই ডিএক্স। এবার হ্যাঁ কমন নেই মিসেক করলে হবি না,
এলে পৃথক পৃথকভাবে লিখছি, এটার নাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন এক্স অক্ষ বরাবর নেবো তখন ডিবিকে নেবো এক্স অক্ষ বরাবর, যখন আমি ওয়াই অক্ষ বরাবর তখন ওয়াইকে নেবো ডিবিকে নেবো ওয়াই অক্ষ বরাবর। এটার নাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 2-3টা অধ্যায় আছে ম্যাথে, ধরেনি ভালো। ডিভি খেলা হবে না, খেলা করতে হয় ইউআই ডিওয়াই। হ্যাঁ, তাহলে ইউআই কত? ইউআই মানে হলো ডিভি ওয়াই বাই ডিওয়াই। হ্যাঁ, ডিভি জেড, এটা মানে হবি ভাই হ্যাঁ ইজেড ডিজেড। তাহলে ইজেড এটা হবি ডিভিজেড বাই হ্যাঁ ডিজেড। ওপর ক্লাসের বইয়ে, তোমাদের বই এড়ে চললেও চালান যাবি, লেখা আছে ইএক্স সমান সমান ডেল ভিএক্স। এটা মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সিগন্যাল। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডেল। দেখো কালকেটেন ডাবেলসের মধ্যে দেখো ডেল ইউজ করছে, বলে পার্শিয়াল। তাহলে ডেল এটা ডেল এক্স এটা লেখা আছে, তোমাদের বই এটাও লেখা আছে বাবা। তাই তোমরা ওটা লিখলে হবে, এটা লিখলে হবে, কারণ তোমরা ছোটো মানুষ তো, স্যার কনসিডার করবি। এটুকু দেখলেই তো খুশি হয়ে যাবি। ওরে বাপরি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছে রে, পোলা তো নয় আগুনেরই গোলা। তাহলে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, এটা ভি ই জেড সমান সমান ডেল ভি জেড বাই ডেল জেড। এটা মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেম সেম ওই ডিফারেন্সিয়েশন মতোই, জাস্ট এটাকে সিগন্যাল দিয়ে লেখা হয় এই ডিফারেন্সিয়েশনের মতোই। দাঁড়াও, এটা পরীক্ষা আসবে এইভাবে। আমরা জয়কলি থেকে একটা কোশ্চেন তুলে দিচ্ছি। কয়কলি থেকে? জয়কলি থেকে। কয়কলি না স্যার, জয়কলি স্যার। ভি সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড হলে এক্স সমান সমান 2 মিটার, ওয়াই সমান সমান 3 মিটার, জেড সমান সমান 4 মিটার দূরে, 4 মিটার দূরে, 4 মিটার দূরে ইকুয়াল হোয়াট? এটা প্রশ্ন। দাঁড়াও, কথা হবি নে, সলিউশন চলো ভাই। হ্যাঁ, ইএক্স এক্স অক্ষ বরাবর, ডি বাই ডিএক্স এক্স অক্ষ বরাবর, দিকে এক্স কিউব, পাওয়ার সামনে পাওয়ার তো একবার 3, আর এটি কত রে? 2 2 2 2 2 2 কোন 4 3 4 হয়ে গেছে রে, আলাদা করে রে। ই ওয়াই সমান সমান ডি বাই ডি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কতটুকু বিভব কতটুকু? ওয়াই স্কোয়ার। পার্শিয়াল এটাকে ইন্ডিভিজুয়ালি, ওটাকে ইন্ডিভিজুয়ালি, ওটাকে ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, 2 ওয়াই, ওয়াই কত রে? 3 3 3 2 কোন 6। ই জেড সমান সমান ডি বাই ডি জেড, এটা সমান সমান ওয়াই অক্ষ বরাবর জেড। ওয়ে এটা কিন্তু এই যে সংখ্যার উপর ডিপেন্ড করে না। তাহলে আমি কত? 1। এখানে কি মান বসাবো না? যে যে দরকার সে বসাবো, যে দরকার সে বসাবো না। অতএব ই নেট ই রুট ওভার ই এক্স, তারপরে স্কোয়ার ই ওয়াই, তারপরে স্কোয়ার ই জেড, তারপরে স্কোয়ার ওয়ে রুট ওভার হ্যাঁ কত রে? এক্স কত রে? 12, তারপরে স্কোয়ার প্লাস 6, তারপরে স্কোয়ার প্লাস 1, তারপরে স্কোয়ার। বাবু দেখতো ভাই, হ্যাঁ রুট ওভার 181 এত বাবা। না 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 না, নিউটন পার কুলম। বাবা এটার নাম আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ এটা বাবা ওরা যখন পড়াবি তখন এটা আরো তোমরা ভালো করে বুঝবা। আংশিক অন্তরীকরণ কিন্তু জিনিসটা তোমার থাকলো। ওকে ওকে